এসির বাজারে নাকি আগুন লেগে গেছে, কোথাও কোনো এসি নেই, আর মিয়াকোতে দেখি এসি কিন্তু ভরপুর। যারা নিতে চান এখনই নিয়ে নেবেন, নাহলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে। প্রাইস থাকবে একেবারে ধামাকা প্রাইসে। ভাই এই গরমে এসি ছাড়া তো চলতেছেই না, আপনারা কি ধামাকা প্রাইসে দিচ্ছেন? ইনশাআল্লাহ মিয়াকোর এসির স্টক অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা, আপনি এসির বাজারে আসলে হাহাকার, আপনি দেখতেই পাচ্ছেন। কাস্টমাররা অবশ্যই অবগত যারা কিনেছেন বা কিনতে চাচ্ছেন যে এসি কিন্তু মার্কেটে খুব স্টক সীমিত। আচ্ছা আচ্ছা, আর স্টক সীমিত হওয়ার কারণে আপনি আপনার চাহিদা পরিমাণ যে আপনার চাওয়া, সেই চাওয়া কিন্তু পূরণ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার বাজারের সাথে হয়তো প্রোডাক্ট যাচ্ছে না, বা আপনার ব্র্যান্ড যেটা পছন্দ সেটা বাজেটে মিলছে না, ওভারঅল মিলে কিন্তু প্রবলেম হচ্ছে, বা আপনার সবকিছু ঠিক আছে প্রোডাক্ট নেই স্টকে। আচ্ছা, কিন্তু মিয়াকোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে মিয়াকোর স্টক অ্যাভেলেবল। ওকে, মিয়াকোর স্টক আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন। আর মিয়াকোর মধ্যে যে ধামাকাটা পাবেন সেটা হচ্ছে কালার লুকটা। আচ্ছা আচ্ছা, মিয়াকোর কালার লুকটা হচ্ছে টোটালি মার্বেল কালার লুক, অসাধারণ। পুরো বডিটাই হচ্ছে মার্বেল কালার লুক মিয়াকোর। এবং মিয়াকোর স্টক এমন আছে যে ভাই বাংলাদেশের আলাদা মতো দেওয়া যাবে, বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারবে। এটা নিয়ে কোনো টেনশন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের স্টক হিউজ পরিমাণে স্টক আছে ইনশাআল্লাহ। ওকে, আর কালার বিষয়ে যেটা বললাম, আমাদের আপনি দেখা গেছে अवेलेबल এসি গুলো কিন্তু আপনার হোয়াইট কালারের হয়। আচ্ছা আচ্ছা, अवेलेबल যে কালারগুলো হয় ব্ল্যাক কালারেরও হয়, কিন্তু আচ্ছা, মার্বেল কালারটা কিন্তু মিয়াকোই লেটেস্ট করেছে। মার্বেল কালারটা মিয়াকোতেই পাবেন আপনি। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, মানে হোয়াইটে কিন্তু চাহিদাটা বেশি, সাদার লুকটাও সুন্দর, সাদা আমাদেরকে টানে বেশি, সবাইকেই সাদা টানে বেশি। আর যখন সাদার মধ্যে আপনি দেখা যায় একটু ময়লা হলে দেখা যায়, সেক্ষেত্রে সাদার কাছাকাছি যদি কোনো কালার হয় তাহলে সুন্দরই লাগে। আচ্ছা আচ্ছা, এই মার্বেল কালার যেটা মিয়াকো করছে সেটা কিন্তু সাদার খুব কাছাকাছি একটা কালার। ওকে ওকে, এবার আমি আসলে হচ্ছে বাজারে কিন্তু আসলে এসির কিন্তু অভাব নেই, এত ব্র্যান্ড, এত পরিমাণ কোয়ালিটি, এত পরিমাণ মডেল, এর ভিতরে আপনি মিয়াকোটা কেন বেছে নিবেন? মিয়াকো ফার্স্ট ওয়ান হচ্ছে, প্রত্যেকটা ব্র্যান্ড যখন নতুন করে কোনো প্রোডাক্ট বাজারে লঞ্চ করে তখন এটা কোয়ালিটি নিয়ে কিন্তু খুব সচেতন থাকে, যেহেতু তার প্রোডাক্ট এটা ফার্স্ট ওয়ান, বাজারটাকে ধরতে হবে। তো ঠিক একইভাবে মিয়াকোর এসি কিন্তু 2 বছর রানিং। তো আমাদেরও টার্গেট একই রকম, যে আমরা ব্লেন্ডারে যেভাবে রাজ করছি বাজারে, আমরা চুলায় যেভাবে রাজ করছি, রাইস কুকার, প্রেসার কুকার বলি, অ্যাভেলেবল প্রোডাক্টের মধ্যে কারি কুকার, ফুড প্রসেসর, জুসার, এক কথায় কিচেন অ্যাকসেসরিজ, কিচেন আইটেমের সবকিছু আপনারা কিচেন অ্যাপ্লায়েন্স বলি বা হোম অ্যাপ্লায়েন্স বলি, এগুলোর মধ্যে কিন্তু মিয়াকো রাজ করছে অনেক দিন, প্রায় 10-15 বছরের উপরে মিয়াকো রাজ করে যাচ্ছে এটার উপরে। হ্যাঁ, অন্যান্য ব্র্যান্ড ভালো অবশ্যই আছে, কিন্তু বাজারের ম্যাক্সিমাম বাজারটা দখল করে আছে মিয়াকো। ম্যাক্সিমাম বাজার দেখা যায় 60% বাজার দখল করে আছে মিয়াকো একক, আর বাকি যে 40% এটা অন্যান্য ব্র্যান্ড মিলে দখল করে আছে। এটা বাস্তবতা, আপনি না মানলে সেটা হলো আপনার বিষয়, বাস্তব বলছে। কিন্তু এটা আপনি প্রত্যেকটা দোকানে যান, মিয়াকোর প্রোডাক্ট আছে, আপনি সব দোকানে কিন্তু প্যানাসোনিকের একটা প্রোডাক্ট রাখে না, মিয়াকোর একটা প্রোডাক্ট হলো একটা দোকানে আপনি পাবেন। এটা পোকারের দোকানে ঢুকলে মিয়াকোর মধ্যে একটা হটপট হলো আপনাকে পাওয়া যাবে, কারণ মিয়াকো এমন একটা বাজারটা ধরেছে এভাবে। তো যাই হোক, আমরা এসিতে আসি। মিয়াকোর এসিটা একইভাবে, যখন মার্কেটে আমরা ফার্স্ট ওয়ান এসেছি, তার মানে আমরা কোয়ালিটির ব্যাপারে অনেক সচেতন। এবার আসে হচ্ছে এটা কোয়ালিটি কি কি দিচ্ছি। ফার্স্ট ওয়ান 4D এয়ার ফ্লো। 4D এয়ার ফ্লো মানে হচ্ছে চতুর্দিক থেকে বাতাসটা যাবে। যেমন আমরা বাতাসটা অনেক সময় দেখি যে উপরে আর নিচে থাকে, বা ডানে বা বামে থাকে, কিন্তু মিয়াকো যেটা করছে যে 4D এয়ার ফ্লো চারিদিকে থাকবে, চারদিকেই যাবে। এরপর হচ্ছে ইকো গ্যাস ব্যবহার করা হয়েছে। গ্যাসের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে গ্যাসটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইকো গ্যাস। ইকো গ্যাস ব্যবহার করা হচ্ছে 410 আর 410। যেমন আমি কয়েকদিন আগে আমাদের সাথে যেটা 410 নিয়ে আমি যখন কথা বলি, আমি নিজে বুঝতে চেষ্টা করেছি আসলে কি। তো এই গ্যাসের মধ্যে 220 গ্যাসও হয়। 220 গ্যাস যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টার্বোকুল থাকে না, ঠান্ডা হতে সময় বেশি লাগে। এবং আমরা যেটা দেখি যে অনেক ভাইয়েরা বলেন যে ভাই আমার তো বৃদ্ধ বাবা মা, এসি লাগাতে পারছি না। তার কারণ হচ্ছে এসি অনেকে সহ্য করতে পারে না। যেমন আপনার শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে বা অনেকের অ্যালার্জির প্রবলেম থাকলে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে আপনার এসি লাগানোটা পসিবল হয় না তাদের জন্য। আপনার সাধ্য আছে, আপনার টাকা আছে, সব আছে, লাগানোর ব্যবস্থাও আছে, কিন্তু আপনার ব্যক্তির যে অসুস্থতা সেটার কারণে আপনি লাগাতে পারছেন না। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে মিয়াকোতে যেটা ব্যবহার করা হচ্ছে R410 গ্যাস ব্যবহার করা হয়, ইকো ফ্রেন্ডলি গ্যাস যেটাকে বলা হয়। যে আপনার এই গ্যাসটা ব্যবহার করার কারণে হচ্ছে এসিটা খুব দ্রুত কাজ করবে এবং ঠান্ডাটা খুব ভালো থাকবে। আর হচ্ছে কি আপনার অসুস্থ যে ব্যক্তিগুলা তাদের কোনো প্রবলেম হবে না, যেটা আপনার হেলথ ইউনাইজার যেটাকে বলা হয়, যে স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না, যার কারণে কিন্তু লেখা আছে হেলথ ইউনাইজার। এরপর রয়েছে 100% ল্যাব ইঞ্জিনিয়ারিং, হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করা হয়। প্রোডাক্টের যে কোয়ালিটি মেইনটেইন করা হচ্ছে এটা হচ্ছে গিয়া কিন্তু আপনার 100% ল্যাব ইঞ্জিনিয়ারিং। এরপর রয়েছে টার্বোকুল। এই টার্বোকুলটা নরমালি কিন্তু অনেক ব্র্যান্ডেই কিন্তু থাকে। আর টার্বোকুলটা থাকে বলতে এখানে কিন্তু একটা গ্যাপ আছে। যেমন আপনি টার্বোকুলটা কমন ব্যাপার হচ্ছে ইনভার্টার
এসিতে। ওকে, বাট নন ইনভার্টার এসিতে কিন্তু টার্বোকুলটা সচরাচর খুব কম, সচরাচর খুবই কম ব্যবহার করা হয় টার্বোকুল আপনার যে সার্ভিসটা। আর টার্বোকুলের এই সার্ভিসটা পাবেন মিয়াকোর নন ইনভার্টারও পাবেন, ইনভার্টার টেকনোলজিতেও পাবেন। ওকে, মিয়াকোর দুইটা টেকনোলজিতেই কিন্তু আপনি টার্বোকুলটা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর রয়েছে টার্বোকুলটা বললাম, কম্প্রেসার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় আছে। এই যে কম্প্রেসারটা যদি 5 বছরের মধ্যে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা আপনি চেঞ্জ পাবেন, রিপ্লেস গ্যারান্টি পাবেন। কম্প্রেসার হচ্ছে 5 বছর, আর 10 বছর হচ্ছে সার্ভিস ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা। এরপর আসে হচ্ছে এনার্জি সেভিং। এনার্জি সেভিং, যেমন আমাদের অনেক ভাইয়েরা এসি লাগানোর ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি বিদ্যুৎ বিলের বিষয়টা মাথায় আসে সবার আগে। ওকে, এটা স্বাভাবিক, কারণ এসিতে 2-3 হাজার টাকা বিদ্যুৎ বিল আসে এবং আসবে, এটা আসলে লুকানোর কিছু নাই। তবে এনার্জি সেভিং থাকলে হয়তো 10 টাকার জায়গায় হয়তো 8.5 টাকা, আচ্ছা 1.5 টাকা অন্তত আপনার কমবে, এই এতটুকুই, এর বেশি আহামরি আমি বলছি না আপনাকে যে আমি স্বপ্ন দেখাবো না যে আমারটা 2 টাকা আসবে অন্যটা 10 টাকা আসে, এমন কিন্তু কিছুই না। বা আমি এর জন্য এসি কিনবো না তা কিন্তু না। আপনার এসির চাহিদা যখন আছে বা এসি লাগানোর সামর্থ্য যখন আছে, আপনি এসি রেখে কখনো এয়ার কুলার নিবেন না আপনি, স্বাভাবিক, কারণ আপনি এসি ঠান্ডা আর এয়ার কুলার ঠান্ডা একরকম না। হয়তো আপনার এসি লাগানোর ব্যবস্থা নেই, আপনি লাগাতে পারছেন না, তখন হচ্ছে এয়ার কুলারের বিষয়টা আসবে। সেকেন্ড অপশন, কেউই ফার্স্ট চয়েস রেখে সেকেন্ড চয়েসে যাবে না, সবাই ফার্স্ট চয়েস ইজ ফার্স্ট চয়েস। এরপরে আপনি সেকেন্ড অপশন, থার্ড অপশন, ফোর্থ অপশনে যাবেন। পড়েছে ভাই, যে গরম পড়েছে, এসি ছাড়া এখন ঘরে টেকা মুশকিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এসি আর এখন শৌখিন না, এটা কিন্তু প্রয়োজনীয় হয়ে পড়েছে। এটা এখন বিলাসিতা না, এটা আপনার প্রয়োজন। গরম বাংলাদেশে কিন্তু 43 ডিগ্রির উপরে চলে গেছে অলরেডি, 41 প্লাস। বিকেলের দিকে শুনলাম 3টার দিকে 42 ক্রস করবে। তো আপনি যে গরম পড়ছে, গত বছর আমি আপনার একটা লাইভ দেখেছি, আপনি ডিগবাজি করেছিলেন রাস্তায়, আমি দেখেছিলাম আপনার লাইভ। তো এরকম গরম কিন্তু চলে এসেছে অলরেডি, এবং আরো কিন্তু দাবদাহ বাড়বে। ওকে, ইয়েস, এটা বাড়বে, এটা কমবে না। আচ্ছা ভাই, আমার কয়েকটা প্রশ্ন আছে। জি বলেন ভাই। সেটা হচ্ছে যে বাজারে তো অনেক এসি আছে, কেন আপনাদের মিয়াকো এসি আমরা কিনবো সেটা আপনি বললেন, অনেক ব্যাখ্যা করলেন। প্রাইসটা যদি শুরুতে, অনেকেই কমেন্ট করছে প্রাইসটা বলার জন্য, একদম মিনিমাম যে সাইজটা আছে আপনাদের 1 টন, আমাদের সর্বনিম্ন 1 টনের নন ইনভার্টারের প্রাইস কত আছে একটু বলে দেন। আমি এখানে দুইটা প্রাইস বলবো। হ্যাঁ, দুইটা প্রাইস বললে আপনি বুঝবেন। একটা প্রাইস হচ্ছে যদি আপনি ফিটিং সহকারে নেন, ফুল প্যাকেজটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা হচ্ছে গিয়ে প্যাকেজ ছাড়া, অনলি আমি প্রোডাক্টের দাম বলবো। আজকের এই কথাটা এই জন্য বলছি, অনেক ভাইয়েরা আমাদের, যেহেতু আমাদের ফিটিং সহকারে আমি প্রাইস বলি, আমি বাবু যেটা করি, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি কিন্তু অল ওভার টেনশনটা আমার মধ্যে নেই। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে আমি আপনাকে এসি ধরিয়ে দিলাম, এবার আপনি ফিটিং এর জন্য আলাদা লোক খুঁজবেন, এটার অ্যাক্সেসরিজের জন্য আলাদা লোক খুঁজবেন, এই ঝামেলাটা আমি এতদিন নেই আপনাদেরকে দেই নাই, আমি নিজে নিয়ে এটা করে দিয়েছিলাম। কিন্তু এখন দেখো অনেক কাস্টমার ভাইয়েরা এটা প্রশ্ন করে বসেন, ভাই আপনার তো প্রাইস বেশি। এখন ভাই আমি যে আপনাকে সার্ভিসটা দিব, সার্ভিসটা মাগনা দিব না ভাই, সহজ কথায়। অবশ্যই মাগনায় কেউ কারোর কাজ করে না, দেয় না, 2 টাকা নিয়েই সবাই সবার কাজ করে। এখন কথা হচ্ছে, এই জন্য আমি দুইটা প্রাইস বলবো। এক হচ্ছে মাগনা, আপনি আপনার কাজ আপনি করবেন, আমি আপনাকে এসি বিক্রি করবো, আমি এসি বিক্রেতা। আর সেকেন্ড হচ্ছে আপনাকে আমি সব সাপোর্ট দিয়ে কাজ করব। এই জন্য। আচ্ছা, ওকে। এবার আপনি যেটা বললেন প্রাইস রেঞ্জটা শেয়ার করার জন্য, ফার্স্ট 48,000 টাকা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সব খরচ আমার। আচ্ছা, 48,000 টাকায় দিলে ইনভার্টার পেয়ে যাবেন, ইনভার্টার 1 টন, এই মার্বেল বডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 টন ইনভার্টার মার্বেল বডি যেটা হচ্ছে, সেটা 55,000 টাকা পাবেন ইনভার্টার, আর নন ইনভার্টার 48,000 টাকায়। এটা হচ্ছে সব ঝামেলা আমার। ওকে, মানে ইনস্টলেশন, ডেলিভারি সবকিছু আমার, সবকিছু। এবার যদি আপনাকে দিয়ে দেই যে সব আপনার, আমি আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করব, 5,000 টাকা কমে যাবে। ও 5,000 টাকা ডেলিভারি চার্জ, ডেলিভারি, ফিটিং এর অ্যাকসেসরিজ। অনেক ভাই বলে 5,000 টাকা লাগে কিনা, ভাই আমার 5,000 টাকা লাগবে না, আপনি করিয়ে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমি এখানে কি কি দিব আপনাকে বলি, আমি ক্লাম দিব, এই আউটডোরটা ঝুলানোর জন্য ক্লাম লাগবে, একটা ক্লামের দাম 1300 থেকে 1500 টাকায়। আচ্ছা, ওকে। কারণ সিজন আসলে 200 টাকা 100 টাকা বাড়বে, এটা স্বাভাবিক। এখন আপনি যদি বলেন যে ভাই গত বছর তো 1200 দিয়ে কিনছে, এখন যেন 1400 হলো, 200 টাকা বাড়াটা স্বাভাবিক ভাই। ওকে। এরপর আসলে হচ্ছে কি, আমার প্রোডাক্ট ডেলিভারি করতে 500-700 রাস্তায় খরচ আছে। আচ্ছা, একটা এসি কিন্তু হাতে করে নেওয়া সম্ভব না, না এটা তো অবশ্যই বা ভ্যান লাগবে। একটা সিএনজি ভ্যান ড্রাইভারকে আপনি 500 টাকার নিচে ভাড়া দেওয়া যায় না, 500-700 জায়গা বুঝে লাগে, দূরত্বের উপরে ডিপেন্ড করবে, এই একটা খরচ আছে। এরপরে টেকনিশিয়ানের দুইটা ফিটিং, একটা ইনডোর একটা আউটডোর। একটা আউটডোর ফিটিং করতে 1,500 টাকা নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এটা ঝুলে কাজ করতে হয়, যারা করেন, যিনি কাজ করেন তিনি বুঝেন। যেমন আমি বসুন্ধরা থেকে বুঝবো না যে বাইরের টেম্পারেচারের কি কষ্ট হচ্ছে, একজন চায়ের দোকানদারের কষ্ট আমি এই বসুন্ধরা এসি মার্কেটে বসে বুঝবো না। আমি যদি এখান থেকে কমেন্ট করি চায়ের দাম 15 টাকা কেন নিচ্ছে, এটা আমার মতো
বোকা ছাড়া আমি মনে করি যেটা হবে না। এক্স্যাক্টলি। উনি 15 টাকা উনি যদি 16 টাকা বিক্রি করে আমি মনে করি কম হয়। আচ্ছা, কারণ রাস্তার পাশের কষ্ট আর বসুন্ধরা এসি মার্কেটে বসে কষ্ট এক না। এটা আমি আমাকে দিয়ে বুঝালাম। ওকে, এবার আমি প্রাইস গুলো শেয়ার করব অবশ্যই। এরপর আমরা ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়গুলো বললাম। ওকে, এবার আপনি মিয়াকোর পার্টস এর ব্যাপারে আসেন। মিয়াকোর পার্টস বাজারে সবচেয়ে অ্যাভেলেবল। আপনি মিয়াকোর যে লোগোটা ব্যবহার করা হয়, আপনারা এই লোগোতে দেখবেন লেখা আছে পার্টস অফ ইউর লাইফ। এখানে যেটা বোঝানো হয় যে মিয়াকোর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পার্টসটা পর্যন্ত অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা। যে আপনার এই কম্প্রেসারের এই স্ক্রুটা হারাইলো, উদাহরণস্বরূপ এই স্ক্রুটা পাওয়া যাবে, সার্কিট নষ্ট সার্কিটটা পাওয়া যাবে। প্রত্যেকটা পার্টস মিয়াকোর ক্ষেত্রে অ্যাভেলেবল। আমরা অনেক ব্র্যান্ড দেখি যে খুব ভালো সার্ভিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক ব্র্যান্ড আছে আলহামদুলিল্লাহ সার্ভিস খুবই ভালো, কিন্তু একটা সময় গিয়ে যখন প্রবলেম করে তখন ওই পার্টসটা পাওয়া যায় না। আচ্ছা, সেটাই। আর কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে এমনও হয় যে আপনাকে আফটার সেল সার্ভিসের জন্য অফিসিয়ালি যেতে হয়। যেমন আপনি যদি একটা স্যামসাং এর ফোন আপনি কিনলেন, উদাহরণ, আপনি স্যামসাং এর ফোনটা যে দোকান থেকে কিনেছেন সেই দোকান কিন্তু সার্ভিস দেয় না। আচ্ছা আচ্ছা, সেটাই। আপনাকে কি করতে হয়? স্যামসাং এর ফোনটা নিয়ে স্যামসাং এর সার্ভিস সেন্টারে যেতে হয়। এই সার্ভিস সেন্টারটা কোথায় আছে? যেখানে আছে সেখানে যেতে হবে, অফিসিয়াল সিস্টেমে আপনাকে কথা বলে ওদের মাধ্যমে সার্ভিস নিতে হবে। এখন আপনি রোহান ভাই প্রোডাক্ট কিনলেন আমার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি আমাকে যে দুইটা কথা বলতে পারবেন একটা প্রোডাক্টের প্রবলেম হলে, আপনাকে যদি আমি আরেকটা স্টেপে আমার একটা স্যারের কাছে পাঠাই, আপনি ওনাকে কি এই কথাগুলো বলতে পারবেন? না না না, পারবেন না। পারবো না, কারণ আপনি কিনেছেন আমার থেকে। আপনি দুইটা কথা বললে আমাকে বলতে পারবেন। যদি জোর গলায় কথা বলতে হয় আপনি আমাকে বলতে পারবেন, ভাই কি প্রোডাক্ট দিলে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার উপরের লেভেলে একটা স্যারের কাছে আপনাকে সার্ভিস সেন্টারে পাঠাই, আপনি কথাগুলো বলতে পারবেন না? কখনোই সম্ভব না, সম্ভব না। ওকে, আমি এটা বুঝাচ্ছি এই জন্যই যে মিয়াকোর আফটার সেল সার্ভিসটা আমরা শোরুম নিজেরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। আমার প্রোডাক্টের প্রবলেম আপনি রোহান ভাই আমাকে জানাবেন, বাবু ভাই আমার এসির প্রবলেম হয়েছে, আপনি লোক পাঠাবেন, এই সার্ভিসটা আমি দিব। ওকে, আমি আপনাকে এটা করব না যে আমার এই যে ওয়ারেন্টি কার্ডটা আমি দিলাম, একটা ওয়ারেন্টি কার্ড, আমি একটা ওয়ারেন্টি কার্ড দিলাম, আমার ওয়ারেন্টি কার্ডে আমি বললাম কি আমার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা লন্ডন প্লাজা জামদিয়া মার্কেট এই সেই। ওকে, এখন আপনাকে কি করতে হবে? ওনার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এখন একটা কোম্পানির যখন একটা সার্ভিস সেন্টার হয় একটা নির্দিষ্ট, তখন হিউজ পরিমাণে আপনার কমপ্লেইন জমা হলে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল সার্ভিস নিতে হয়। তখন আপনাকে কি হয়, যেটা আমি করছি 4 দিন 5 দিন 6 দিনে, সেই সার্ভিসটা আপনি অন্য জায়গায় গেলে 1 মাস 1.5 মাস 2 মাস লাগবে। এটা বোঝানোর জন্য বললাম। এই জন্যই মিয়াকোর আফটার সেল সার্ভিসের কারণে কিন্তু মিয়াকো খুব দ্রুত এগিয়ে। মিয়াকো কিন্তু আজকে অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু নতুন বলতে পারি আমরা। যেমন ফিলিপস প্যানাসনিকের ক্ষেত্রে যদি চিন্তা করি, মিয়াকো এদের থেকে বাচ্চা। ঠিক, ফিলিপস প্যানাসনিক মিয়াকোর বাবারও বড়। মিয়াকোর থেকে আরো আগে থেকে ব্যবসা করেন, ইন্টারন্যাশনাল ভাবে ব্যবসা করেন। ফিলিপস প্যানাসনিক স্যামসাং এদের প্রোডাক্ট ন্যাশনাল। বাট এই ন্যাশনাল যদি আজকে চিন্তা করি, ন্যাশনাল কিন্তু বাজারে আর নেই, এখন আর নেই। ন্যাশনাল এখন পাওয়াই যায় না, তার কারণ আফটার সেল সার্ভিস। যেই পণ্যটার আফটার সেল সার্ভিস বাজারে ভালো থাকবে, সেই পণ্যটা বাজারে রাজ করবে, এটা স্বাভাবিক। যেমন আপনি ব্ল্যাক এন্ড ডেকারের প্রোডাক্ট যারা কিনেছেন 25 বছর 30 বছর ব্যবহার করেছেন, কিন্তু ব্ল্যাক এন্ড ডেকারের প্রোডাক্ট এখনো আছে ভাই? নাই। ন্যাশনাল নাই, মোলিনেক্স নাই। কেন নেই? আফটার সেল সার্ভিস সার্ভিসটা তারা ভালো দিতে পারে না, আফটার সেল সার্ভিসের ব্যাকআপটা দিতে পারে নাই। এটা একটা ব্যাকআপ। কারণ আপনার প্রোডাক্ট নষ্ট হতে পারে, হ্যাঁ, আপনি ভালো প্রোডাক্টই আপনি কিনলেন, তাই বলে যে নষ্ট হবে না তা না। বিদেশ থেকে আপনি দেখবেন যে আপনি নাম করা, আমাদের যেটা আমরা দেখতাম আমাদের চাচাদের ক্ষেত্রে বাবাদের ক্ষেত্রে যেটা দেখতাম, বিদেশ থেকে আয়রন নিয়ে আসতো, টর্চ লাইট নিয়ে আসতো, বাট এখন আর কিন্তু আনে না, কারণ দেশে এখন अवेलेबल। আফটার সেল সার্ভিস বাংলাদেশে ভালো। কেন বিদেশ থেকে আনা বন্ধ হলো কেন? সেটা নষ্ট হতো না? সেটা নষ্ট হইতো। নষ্ট হলে কি হতো? আপনি ঠিক করতে পারতেন না, আপনি ঠিক করতে পারতেন না, আর এর জন্য এই সার্ভিসগুলো বন্ধ। এত কথা বলার পিছনে একটাই কারণ, মিয়াকোর আফটার সেল সার্ভিসটা আপনারা ভালো পাবেন, খুবই ভালো। মিয়াকোর আফটার সেল খুব দ্রুত। আমি বলছি না 24 ঘন্টার মধ্যে পারবো, বাট 48 ঘন্টার মধ্যে হলো আপনাকে আমি সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। 72 ঘন্টার ভিতরে হলো আমি আপনাকে সার্ভিস দিতে পারবো। এটা সারা বাংলাদেশে কিনা? সারা বাংলাদেশে এটা না, এটা হচ্ছে ঢাকার ক্ষেত্রে। বাট সারা বাংলাদেশে আপনাকে সময় নিয়ে অপেক্ষা করে সার্ভিস নিতে হবে। যেমন আপনি আমার এটা হচ্ছে ঢাকায়, আমি আপনাকে যদি এখন যদি বলি যে আমি চাঁদপুরের সার্ভিসে 24 ঘন্টা দিব, এটা আমার মতো মিথ্যাবাদী আর বড় নেই। আচ্ছা, মানে আমি যাওয়া এবং আসার একটা ব্যাপার থাকবে, বা আমার লোকটাকে রেডি করার একটা বিষয় থাকবে। আপনার যে প্রোডাক্টের সার্ভিসটা নিয়ে 2 দিন যাওয়া যাবে না। আমাকে কি করতে হবে? এই প্রবলেমটা নিয়ে বুঝতে হবে, বুঝে এই পার্টসটা ওর কাছে দিয়ে পাঠাতে হবে, যাতে করে সে একবারে কাজটা কমপ্লিট করে আসতে পারে। এখন আমি কি করলাম? আজকে পাঠালাম, আমি ল্যাম 20-এর মতো আজকে পাঠালাম, সে রোগ বুঝে আসলো, আগামীকালকে সার্জারি নিয়ে গেল, পরশুদিন আপনাকে সেলাই করে আসলো, এরকম না। সেটাই। আমার কাজ একবারে।
আমি আপনার থেকে সময় নিব, সময় নিয়ে ঢাকার বাইরের ক্ষেত্রে সময় নিয়ে আপনাকে একবার আমি কাজটা করে দিব। আর আমি আমার যারা লাইভে আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, পুরো লাইভটা মনোযোগ দিয়ে দেখবেন। বিশেষ করে আমার লাইভের ব্যাপারে আমি একদম স্পেশালি বলবো, লাইভ পুরো কমপ্লিট না দেখে আন্দাজে কমেন্ট করবেন না। ওকে ওকে, আচ্ছা এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি মডেল আছে মোটামুটি ইনভার্টার, আপনাদের সবই তো ইনভার্টার নাকি? মিয়াকোর দুইটা ক্যাটাগরি হয়, ইনভার্টার এবং নন ইনভার্টার, দুইটা ক্যাটাগরি হয়। আর তিনটা সাইজের হয়। ওকে, একটা হচ্ছে কি আপনার 1 টন, 1.5 টন, 2 টন। খুব মূল্যবান একটা প্রশ্ন আমি রেখে গেছি, সেটা হচ্ছে ক্যাপাসিটি এরিয়া, যে কত টনের ক্যাপাসিটি এরিয়া কতটুকু। 1 টনের ক্যাপাসিটি এরিয়া হচ্ছে 120 স্কয়ার ফিট। ওকে, এটা খুব মূল্যবান। অনেক ভাইরা দেখা গেছে বড় রুমের জন্য 1 টন খোঁজেন, কারণ হয়তো আপনার অর্থের কিছু কমতি থাকতে পারে বা আপনার বাজেটের ব্যাপার থাকতে পারে, এজন্য হতে পারে। বাট এটা আপনাকে আমি যেটা বলবো যে আপনি একটু অপেক্ষা করে হলো একটু বড় নেন তখন। কারণ আপনি কি করলেন, 180 স্কয়ার ফিটে নিয়ে 1 টন লাগালেন, তখন আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু বাড়বে, কারণ তার কাভারেজ এরিয়াটা কাভার করতে সময় লাগবে। এটা হচ্ছে বিষয়। এটা মানে প্রোডাক্ট নষ্ট হবে তা না, বাট এর কাভারেজ এরিয়া 1 টনের কাভারেজ এরিয়া 120 স্কয়ার ফিট। এখন আপনি 180 স্কয়ার ফিটে যখন 1 টনটা লাগাবেন, তখন ওর যে সময়টা, যে ঠান্ডা হতে ওর যে 45 মিনিট 40 মিনিট সময় লাগতো, সেই সময়টা এখন 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, কারণ এরিয়া বড়। ওকে, হ্যাঁ, এটার উপরে প্রেসার আসবে। আচ্ছা, ওকে। তো আপনি 1 টনের এরিয়া হচ্ছে 120 স্কয়ার ফিট, এরপর 1.5 টনের কভারেজ এরিয়া হচ্ছে 180 স্কয়ার ফিট, এরপরে 2 টন 240 স্কয়ার ফিট। আর এই জিনিসগুলোর ডিটেইলস আমাদের বক্সের গায়ে পাবেন আপনারা। আমি তো বলেই দিচ্ছি, এর বাহিরেও দেওয়া আছে 12,000 বিটিইউ, 18,000 বিটিইউ, 24,000 বিটিইউ, যে দেওয়া আছে যে কভারেজ এরিয়াটা কোনটার কত। তো আমি যে ওয়ারেন্টি বিষয়টা বললাম, আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, মিয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। 5 ইয়ার্স হচ্ছে কম্প্রেসরের জন্য, 10 ইয়ার্স সার্ভিসের জন্য। বারকোড স্ক্যান করেও আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টি কার্ডের ইস্যুটা ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, এবার আমি প্রাইস রেঞ্জগুলোতে আসি। হ্যাঁ, আমরা ইনভার্টার টেকনোলজি যেটা 2 টন, সেটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 85,000 টাকা, 1.5 টন 75,000 টাকা, 1 টন 55,000 টাকা। কমপ্লিট দায়িত্বটা আমার। আচ্ছা আচ্ছা, প্রোডাক্টের ফিটিং আমার, ডেলিভারি ফিটিং সবকিছু ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে, হ্যাঁ, ঢাকার বাইরে হলে গাড়ি ভাড়া যোগ হবে। ওকে, এবার আমি নন ইনভার্টারে আসি। 2 টন 65,000 টাকা, 1.5 টন 55,000 টাকায়, আর 1 টন 48,000 টাকায়। এই জিনিসটা প্রাইসটা টোটাল প্যাকেজটা আমার মধ্যে। এবার যদি টোটাল প্যাকেজটা আপনার মধ্যে হয়, সেক্ষেত্রে যেটা হবে যে এখান থেকে 5,000 টাকা করে কমবে প্রত্যেকটাতে। আপনি যে প্রাইস লিস্টটা আপনারা সবাই স্ক্রিনশট নিতে পারেন, এখান থেকে 5,000 টাকা করে কমে যাবে যদি আপনার দায়িত্বে হয়। সবকিছু আপনার, ডেলিভারি এবং ইনস্টলেশন সবকিছু আপনার। আমি প্রোডাক্ট দিয়ে দিব আপনাকে, দোকান থেকে প্রোডাক্ট বুঝিয়ে দিব, আপনি প্রোডাক্ট নিয়ে এবার আপনি ফিটিং করেন, না হলে রেখে দেন, আপনার বিষয়। ওকে ওকে, বুঝতে পারছি। দর্শক যারা আজকে লাইভে আছেন, এসি যারা কিনতে চান তাদের জন্য কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এসি দেখাই দিলাম। আর এই জিনিসটা আসলে করার পিছনে আরো একটা মূল কারণও আছে, সেটা হচ্ছে ঢাকার বাইরে থেকে আমাদের কয়েক ভাই বলেছেন যে ফিটিং এর জন্য তো লোক নেওয়া আসা একটু ঝামেলা, আর ঢাকার বাইরে এসি ফিটিং এর লোক অ্যাভেলেবল পাওয়া যায়। হয়তো ঢাকায় প্রেসার বেশি, ঢাকায় এসি লাগানোর প্রেসারটা বেশি, টেকনিশিয়ানের সিরিয়াল পাওয়াটা মুশকিল, কিন্তু ঢাকার বাইরে কিন্তু টেকনিশিয়ান অ্যাভেলেবল আছে আমাদের গ্রামগঞ্জে। তো এই 5,000 টাকা কমানোর বিষয়টা ঢাকার বাইরের ভাইদের জন্যই। আমরা প্রোডাক্টটা কুরিয়ার করে দিব, আপনারা ফিটিং করে নেন, আপনাদের জন্য ভালো হবে, কারণ আপনার খরচটা কম লাগবে তখন। এই জন্য আমরা এই ডিসকাউন্ট প্রাইসটা বা এই প্যাকেজটা আলাদা করলাম আজকে। ওকে ওকে, তো দর্শক যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রাইসগুলো আমরা বলে দিয়েছি, যারা নিতে চান মিয়াকো ব্র্যান্ডের চমৎকার এসি গুলো, শোরুমের লোকেশনটা আমরা বলে দিই, এটা হচ্ছে মিয়াকো ঢাকা বসুন্ধরা সিটি পান্থপথ, এরপরে 6 তলায় বসুন্ধরা সিটি মার্কেটের 6 তলায় ডি ব্লক, বাটার ঠিক উল্টা পাশেই আমাদের শোরুমটা। আমাদের 8টা শোরুম মিলে একটা দোকান, অনেক বড় একটা শোরুম, 8, 9, 10, 11, 10, 19, 20, 21, 22। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে বসুন্ধরা মার্কেটের ক্ষেত্রে যেটা আপনি বলবেন যে আপনি একটা বিশ্বস্ত জায়গা আপনি কোথায় পাবেন, এই জিনিসটা আপনি চিন্তা করেন। বসুন্ধরা সিটি একটা বিশ্বস্ত জায়গা, যে আপনি বসুন্ধরা মার্কেটের বিশ্বস্ত জায়গা কি করে বুঝবেন? আপনি এখানে আসলে আমাদের পরে দেখবেন যে প্যানাসোনিকের শোরুম আছে, আমাদের থেকে আরো বড় স্পেস নিয়ে প্যানাসোনিকের শোরুম আপনি পেয়ে যাবেন এখানে। ফিলিপসের শোরুম আছে, এলজি শোরুম আছে, বাটারফ্লাই শোরুম আছে, শার্পের শোরুম আছে, স্যামসাং এর শোরুম আছে, সনি র্যাঙ্কসের শোরুম আছে, বড় বড় যত শোরুম আছে ঠিক বসুন্ধরা মার্কেটে সব বড় বড় কোম্পানির শোরুম আপনি পাবেন, যেটা লোকাল মার্কেটে আপনি পাবেন না। আর লোকাল মার্কেটে এই জন্যই প্রোডাক্ট নিয়ে ঝামেলা পড়তে হয়, যে আপনার রিকন্ডিশন প্রোডাক্টও সেল হয়, অ্যাভেলেবল পেয়েছি আমরা। সিজন এখন, এখন সিজন, আমার বাসায় গত বছরের প্যান্টটা এনেও আমি হয়তো বিক্রি করে দিচ্ছি ভালো দাম পাইলে, কারণ সিজন এখন। তো এটা লোকাল মার্কেটে হওয়া পসিবল। ওকে, কিন্তু আপনি যখন একটা বিশ্বস্ত জায়গায় আসবেন এই জিনিসটা হবে না। ওকে ওকে ওকে, চমৎকার। তো দর্শক আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।